তো ফাইনালি আমরা চলে এসেছি হাউস অফ সেহেরওয়ালিতে, ঠিক আছে। তো এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে জিয়াগঞ্জ সদরঘাট পার করতে হবে, মানে ঘাট পেরোতে হবে। ঘাট পেরিয়ে এই যে রাইট সাইড দিয়ে যে রাস্তাটা উঠছে মানে ঘাট পার হয়ে, তো এটা দিয়ে সোজা চলে আসলে হাউস অফ সেহেরওয়ালি। এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে বাইক রাখতে হবে ভেতরে। তো আমরা এখন ভেতরে যাব, তো আপনারা আমার সাথেই থাকুন, ভিডিও দেখতে থাকুন। আমরা এখন ভেতরে এন্ট্রি করব। তো এটা হচ্ছে এন্ট্রি এরিয়া। হ্যাঁ, ও বাইকের পার্কিংয়ের জন্য 10 টাকা করে কুপন, পার্কিং চার্জ। তো আমরা এখনও ভেতরে যাইনি, তো আপনাদেরকে গঙ্গার ভিউটা দেখানোর চেষ্টা করছি আমরা নিচ দিয়ে। তো আমরা একটু পরে ভেতরে যাব, তো আপনাদেরকে ভেতরটা দেখানোর চেষ্টা করব। তো সত্যি খুব সুন্দর করেছে জায়গাটা। আমি ফার্স্ট টাইম আসলাম, মানে আমিও অন্যজনের ভিডিও দেখে আসলাম ফার্স্ট টাইম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। তো তোমাদের কেমন লাগছে জায়গাটা? সুন্দর, ভালো। প্রথমে আসার পর মনে হয়েছিল যে কোন জায়গাটা আসলাম, কিন্তু এই যে নিজের যে পছন্দটা আছে এখানে নামার পর প্রথমে যখন আসলাম তখন মনে হয়েছিল যে আসার পর যে কোথায় চলে এলাম, কিন্তু এখানে নামার পর নিচে জায়গাটা এতটা সুন্দর, বেশ ভালো লাগছে। তো আমরা হয়তো কারো ভিডিও দেখেছি, ভিডিও দেখার মাধ্যমে আমরা এসেছি যে যাই গিয়ে ভিজিট করি কেমন জায়গাটা হতে পারে। আমাদের মাধ্যমে আমরা ভিডিওটা ছাড়বো, সেই হিসেবে অনেকে দেখবে, জানবে। কেউ যদি আসতে চায় তাহলে এই জায়গায় আসতে পারে। বেশ একটা মনোরম পরিবেশ আছে এখানে। এই জায়গাগুলো আমরা দেখাবো। এখানে সন্ধ্যার সময় চা কফি খাওয়ার জন্য মানে বসে টাইম কাটানোর একটা ভালো মনোরম পরিবেশ এখানে, খুব সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাটা সত্যি খুব সুন্দর করেছে। তো এখানে বসার জন্য একটা একটা করে চেয়ার টেবিল করা হয়েছে। তো এই যে কত সুন্দর একটা জায়গা, এই যে গঙ্গার পানি যাচ্ছে কত সুন্দর। তো এসে ওরা শুরু হয়ে গেছে ছবি তুলতে। হাউস অফ সেহেরওয়ালির সুন্দরটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিল্ডিংটা খুব সুন্দরভাবে করা হয়েছে। তো এর ভেতরেও আরও সুন্দর সুন্দর জিনিস আছে, তো আমি আপনাদেরকে এটা ভেতরে নিয়ে গিয়েই দেখাতে পারবো। গঙ্গার পানিগুলো দেখতে পাচ্ছেন কীভাবে এখানে পাক খাচ্ছে। ওই যে সদরঘাট, জুম করে দেখায় সদরঘাট ওটা। তো আমরা হাউস অফ সেহেরওয়ালির ভেতরে এন্ট্রি করেছি। বুক করলে আপনার মোটামুটি পার হেড 199 টাকা করে পড়বে। 1 ঘন্টা ঘুরাবে আশেপাশে। আর আপনি যদি বলেন এবারে বুকটা যদি বেশি হয় তাহলে 3 ঘন্টা 10,000 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য প্লাস 18% জিএসটি। জানা নেই আলাদা আছে, সেটা আপনি কার্ড নাম্বার লিখেন, ওয়ারেন্টি পার হেড ওটা ওয়ারেন্টি। আর আপনারা যদি বলেন যে আমরা পিকনিক মনে হয় না করতে আরও আছে এখানে জানেন না। আর ওয়ান নাইটের যেটা প্যাকেজ ওটাতে পুরো কি স্ন্যাক্স হ্যাঁ ওটা পাবেন, স্ন্যাক্স দিয়ে ওগুলো আপনারা সব 1 ঘন্টা ঘোরাবে। ওটা একসাথে দিবেন। আপনার ওয়ান বেডে 2% অ্যালাউ আছে। তো সেক্ষেত্রে আপনার ওটা মানে ইয়ের পর ভ্যারি করে আপনি কতজন পর থাকবেন। ফুড ইনক্লুডেড সব না, ব্রেকফাস্ট ইনক্লুড। আচ্ছা আচ্ছা। আর আপনার ডিনার না ওটা আপনাকে আলাদা পে করতে হবে ইয়ে থেকে আমাদের রেস্টুরেন্ট থেকে। আর এটা হচ্ছে আপনি যদি কাপালে বা ফ্যামিলিতে থাকতে চান সেক্ষেত্রে আপনার পার হেড 2,000 টাকা করে পড়বে। স্টার্টিংটা ওই ধরে স্টার্টিং করে না, পার হেড 2,000। আপনি তো দুজন স্বামী স্ত্রীর কথা মনে করছি, আপনার ক্ষেত্রে 5% ট্যাক্স। এবার কি না, এবার আপনাদের ফ্যামিলি বেশি হয়ে গেল, সেক্ষেত্রে বেডও তো বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আমার 7,500 উপরে হয়ে গেলে অ্যামাউন্টটা, সেক্ষেত্রে 18% জিএসটি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জৈন একটা মানে ইয়ে আছে যেটা, সেখানে বেশ কিছু আপনার সারনেম আছে, যেমন দুদুরিয়া, নলাক্ষা, সেট, এই ধরনের বেশ কিছু
মানে ইয়েকে নিয়ে জয়েন্টদের তাদেরকে দিয়ে একটা শেরওয়ালি কমিউনিটি করা হয়েছে, সেই হিস্ট্রিটাই এখানে তুলে ধরা হয়েছে। সেটা আপনারা মনে হবে একটা জীবন্ত ইতিহাসের সঙ্গে আছে মানে শেরওয়ালি কমিউনিটি একদম। আমাদের রুমগুলোরও নাম আছে, কোনোটা নলক্ষা, কোনোটা জগৎ সেট, কোনোটা দুজুরিয়াস, এইভাবে আমাদের রুমগুলোরও নাম আছে। সো এখানে আপনার মিউজিয়াম হোটেল এই অর্থে বলা হচ্ছে যে আপনি এন্ট্রান্স টু রুটটা পুরোটাই লাইভ হিস্ট্রি দেখেন। দ্বিতীয় হচ্ছে আমাদের এই বিল্ডিংটার পুরো 85% পোর্টসার ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, আপসাইকেল রিসাইকেল করে। এবং যেহেতু মিউজিয়াম হোটেল আমরা বলছি, সেক্ষেত্রে আপনার মোটামুটি ধরতে পারেন এখানে বেশ কিছু মানে আমাদের কিউরিও আইটেম আছে, যেগুলো প্রচুরভাবেই দুষ্প্রাপ্য, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ওভারঅল মিউজিয়াম ওটা আলাদা একটা আলাদা করে আমাকে মিউজিয়ামে যেতে হলে সেটা আলাদা মানে না, আমাদের আলাদা করে মিউজিয়াম না, আপনি পুরোটাই ঘুরতে ঘুরতে সবটাই দেখতে পাবেন। 100 টাকা করে পুরো গোটা বিল্ডিং আপনি ট্রাভেল করতে আর আমি যদি খালি রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে চাই জায়গা আমাদের রেস্টুরেন্টে যাবেন, আমাদের বিভিন্ন মেনু। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। পুরোটা মেনু এটা হচ্ছে রেস্টুরেন্ট 4th ফ্লোরে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো আপাতত এখন আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখানোর একটু সুযোগ করে দিতে পারলাম, তার কারণ ওনারা সময় ক্ষেত্রে তোর রেডি। আমরা হাউস অফ শেরওয়ালিতে এসেছি। এখানে আসার পর নিচে যে রিসেপশন ছিল ওখান থেকে আমরা সমস্ত কিছু জানতে পারি। এখানে রুজও আছে, তো পার হেড 199। এখানে একা বা দুজন তিনজনে হয় না, সেখানে 4জন 5জন একটা গ্রুপ হিসেবে আসলে তারা একটা মানে ওটা প্রোভাইড করতে হবে। এবং কী হয়, অগ্রিম বুকিং করতে হয়, কারণ অগ্রিম বুকিংয়ে অ্যাডভান্স পেও করতে হয়। আমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে আমরা যোগাযোগ করবো কিংবা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিব। কেউ যদি এসে মনে করে যে আমি ক্রুজ রিভার যেটা আছে উপভোগ করবো, সে করতে পারে। আর এখানে যেহেতু আরও এক্সপ্লোর করার মতো অনেক জায়গা ছিল, তো আমাদের সময়ের অভাবে আমরা করতে পারিনি। পার হেড 100 টাকা করে এখানে এক্সপ্লোর করা যেতে পারে। মিউজিয়ামও রয়েছে, তো আমাদের সময়ের যেহেতু খুব ঘাটতি, সেই জন্য আমরা এক্সপ্লোর করি। সরাসরি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে। তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আরও বেশ কিছু ইনফরমেশন যদি আমরা পাই আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস। তুমি পে করো আমরা এরা দুজন হচ্ছে চিফ পোস। কি বলছে আপনারা একবার শুনুন। আরে বাবা, যেটা দিয়ে আমরা মিউজিয়ামে ঘুরবো ওটাতে আমাদের স্ন্যাক্স হয়ে যাবে। মিউজিয়ামে সেরকম কিছু ইন্টারেস্ট পাচ্ছি না। এগুলো বাজে ভিডিও যাবে, তোর মেসেজ যাবে, আচ্ছা, এগুলো দিতে হয়। সে ও দিতেই পারে। যাই হোক, এটা আমরা একটু ইয়ার্কির মাধ্যমে বললাম যে চিফ পোস। তো ব্যাপারটা সেটা নয়, যেহেতু আমাদের সময়টা খুব কম, তার কারণ আমাদের দিক থেকে বাড়ি যেতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, তো টাইমে আমাদেরকে বাড়ি ঢুকতে হবে। এবার তার কারণ হচ্ছে ধরুন পুরো মানে এই যে শেরওয়ালির ভেতরে যে পুরো মিউজিয়াম সিস্টেম আছে, তো পার হেড পুরো 100 টাকা করে লাগবে, ঠিক আছে। তো পুরো সিস্টেমটা একদম লাস্ট ফ্লোর অবধি টোটাল ঘোরাবে, তো 100 টাকা করে লাগছে। তো সেটা বড় কথা না, যেহেতু আমাদের কাছে হাতে সময় নেই, সেই জন্য আমরা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না ভেতরটা। তো নেক্সট টাইম যখন কখনো আসবো, তো আমি আপনাদেরকে দেখাবো ভেতরটা। তো এগুলো আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করি, কত সুন্দর আর্ট, কত সুন্দরভাবে ছবিগুলো করা হয়েছে। এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট 4th ফ্লোরে। তো ঠিক আছে, আপাতত ভিডিওটা আমি এখন স্টপ করলাম।